আমরা প্রতিনিয়ত চাই আমাদের প্রত্যেকটা দিন অনেক সুন্দরভাবে কাটুক, কিন্তু সেটা কি কখনো সম্ভব বলো? কোনো মতেই সম্ভব না। সব কিছু মিলে মিশেই তো জীবন, তাহলে প্রত্যেকটা দিন সুন্দর কি করে হবে? সুখ দুঃখ সবটা নিয়েই তো আমাদের চলতে হবে। আমি ভালো আছি এই কথাটা যদি আমি দূরে থেকে আমার পরিবার, আমার কাছের যারা, তাদেরকে যদি আমি জানাই, তাহলে তারা কিন্তু অনেকটাই শান্তি পায়। কিন্তু তারা যদি একবার জানতে পারে যে আমি ভালো নেই, তাহলে কিন্তু তারা কোনো মতেই ভালো থাকতে পারবে না। সেই জন্যে তোমার কষ্ট হলেও তুমি তাদেরকে কষ্ট দিও না, যারা তোমার অসুখী থাকাতে অনেকটাই কষ্ট পাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালে টিফিনে কিন্তু আমি দুধ রুটি করে নিয়েছিলাম আর রান্না করব, যে কারণে সবজির ঝুড়িগুলো সব রেখে দিয়েছি। আর তার ভিতরেও যেহেতু ফ্রুট ছিল, ধৃতাংশু দেখে নিয়েছে, তখন থেকেই কিন্তু ফ্রুট খাবে বলে বায়না। তো যাই হোক, ওকে কিন্তু ফ্রুট কেটে দিয়েছি, ও বসে বসে খাচ্ছিল। সেই সময় আমি চলে আসলাম রান্নার দিকে। আজকে এরকম মুসুর ডাল, ছোলার ডাল, সেই সঙ্গে লাউ দিয়েছি আর টমেটো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, নিয়ে এরকম মোটা ধরনের একটু ডাল করেছি। এইরকম ঘন ডাল খেতে ওর বাবা খুব পছন্দ করে, আমার আবার কিন্তু পছন্দ হয় না, আমি একটু পাতলা ডাল খেতেই পছন্দ করি। তো যাই হোক, আজকে জানো খুব সমস্যা হয়েছে। সেই সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত একেবারেই লাইট ছিল না। 4টের পরে লাইট চলে এসেছে, আর এখানে তো লাইট না থাকলে ঘর একদমই অন্ধকার। তো যাই হোক, ওই অন্ধকারের ভিতরেই কিন্তু সমস্ত কাজবাজ করেছি। তারপরে কিন্তু অ্যাট লাস্ট স্নান করে আজকে একটু রোদ বার হয়েছে, তো রোদে এখানে বসেছিলাম। আর এই দেখো, ধৃতাংশু কিন্তু ভূত সেজে আমাকে ভয় দেখাচ্ছিল। ছাদে কিছুক্ষণ থাকার পরে চলে এসেছিলাম ঘরে। আর সব রকম সবজি না অল্প অল্প করে বেঁচেছিল, যে কারণে এখানে পাঁচমিশালি একটা ভাজা করে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো তারপর কিন্তু ঘরে চলে এসেছিলাম, আর ঘরে চলে এসে ঠাকুর পূজা দিয়ে আমি কিন্তু বসে গিয়েছিলাম ধৃতাংশুকে খাওয়ানোর জন্যে। আর ওর জন্যে ভাজাটা নিইনি, কারণ পাঁচমিশালি তো একটুখানি মুখে যদি ওর বাঁধে সঙ্গে সঙ্গে থুতু করে ফেলে দেবে, যে কারণে আমি শুধু এই লকিটা নিয়েছি আর ডাল নিয়েছি। ওই লকিটা দিয়ে ডালটা একটুখানি মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, সেটুকুই কিন্তু ও ভালোভাবেই খেয়ে নেবে। আর আজকে কিন্তু ওর বাবা এসেছে প্রায় 3টে বেজে গেছে বলো, সেই সকাল 7টাতে গেছে আর এসেছে কিন্তু সেই 3টের সময়ে। তো যাই হোক, কি করার, কিছু করার নেই। আমি তো অপেক্ষা করি রোজ দিন আসবে, তারপরে একসাথে খাবো। তো আজকে তাদের ইউনিট থেকে এরকম একটা করে পার্সেল দিয়েছে, তো ওর পাপাকে 2টো পার্সেল দিয়েছিল, তো 2টো নিয়ে এসেছে, সে খায়নি, বাড়িতে এনেছে সবাই মিলে একসাথে খাবো বলে। আজকে আসলে আর্মি ডে ছিল, যে কারণে এই পার্সেলগুলো তাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমার ছেলে দেখে নিয়েছে, আর সব কিছুতেই তো তার সবার আগে অধিকার, যে কারণে ও তো কাউকে হাতই দিতে দেবে না। আমি একটু ছবি তুলছিলাম, তো সেক্ষেত্রেও কিন্তু আমার হাতটা বারবার সে সরিয়ে দিচ্ছে। তো পার্সেলের ভিতরে কিন্তু এই জিনিসপত্রগুলো ছিল। তো আমার ধৃতাংশু কিছু কিছু খেয়েছে এখান থেকে, বাকিটা কিন্তু ও রেখে দিয়েছে, ওটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে। তো যাই হোক, ধৃতাংশু কিন্তু এই খাবার দাবার এগুলো নিয়েই ব্যস্ত থাক, ততক্ষণে আমরা কিন্তু আমাদের খাবারটা সেরে নিই। আর কি করে বলো তো, ওর তো খাওয়ানো হয়ে যায় ওর বাবা আসার আগেই, আর আমরা যখনই খেতে বসবো আমাদের ঘাড়ের উপর দিয়ে লাফাতে থাকবে। আমার সাথে বেশি এরকম করে না, কারণ আমি সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় দিয়ে দিই। আর ওর পাপা আসলে ওর আবদারটা একটু বেশি বেড়ে যায়, শুধু লাফাতে থাকে, ওর পাপার মাথার উপর দিয়ে লাফিয়ে পড়বে, মানে একটু শান্তিতে খেতেও দেয় না, এত পরিমাণে দস্যি ছেলে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গিয়েছে কিন্তু আর এক যুদ্ধ, এখানে ঘুমাবে না বলো। সকালে 6টার সময় উঠে তো আমার এত ক্লান্তি লাগছে, একটুখানি বিছানায় মাথা দিতে পারলে বাঁচি। আর এই ছেলে ঘুমাবে না, দেখো কম্বল মুড়ি দিয়ে এখানে বসে আছে, কিছুতেই শোবে না। সত্যি সত্যি এই ছেলেটা কিন্তু আজকে সারা দিন এক ফোঁটা ঘুমায়নি, যে কারণে আমরা বাধ্য হয়ে, একটু কাজ ছিল যে কারণে বাইরে বেরিয়ে পড়েছিলাম 3জনে। আর সেখান থেকে ফিরে 8টার সময় এই ছেলে ঘুমিয়েছে, এত পরিমাণে দস্যি ভাবো। আর এই যে দেখো 2-3টে জিনিস কিন্তু ক্যান্টিন থেকে এনেছে আজকে, এই দুধ এনেছে, সার্ফ এক্সেল এনেছে, সেই সঙ্গে কিছু বিস্কিট এনেছে, নামকিন এগুলো এনেছে। আর আমরা বাড়িতে ফেরার পরে কিন্তু ওর বাবা আবার চলে গিয়েছিল বাজারে, একটুখানি মাছ নিয়ে এসেছে। আর এগুলো কি বলতো, আমাদের ওদিকে যে মৌরলা মাছ আছে না, ঠিক ওই রকমই, কিন্তু সাইজে একটু বড় আর বেশ ভালো টেস্টি ছিল কিন্তু।
আর দুপুরে একটুখানি ডাল বেঁচেছিল, সেটা আমি কিন্তু এখানে একটু ঘন করে নিয়েছি। এটা বেশ ভর্তা মতো লাগবে খেতে, বেশ ভালো লাগবে। আর এই যে আমি একটু আলু ভুজিয়া খেয়ে নিচ্ছিলাম, রান্না করছিলাম তার ফাঁকে ফাঁকে। আর আজকে কি বলতো, বিকালের পর থেকে কিন্তু মনটা একেবারে ভালো লাগছিল না, যে কারণে আর রান্নার কোনো কিছুই শেয়ার করিনি। ওর পাপা কিন্তু সমস্ত সবজি কেটে দিয়েছে, মশলা সমস্ত সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু মাছটা কেটে রান্না করেছি। তো যাই হোক, এই যে আমার খাবারটা এখানে রেডি হয়ে গেছে, আমরা কিন্তু খেতেও বসে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।